বিস্কুটের প্যাকেট থেকে শেষ বিস্কুটটা নেওয়ার পর প্যাকেটের মধ্যে এই প্লাস্টিকটা থেকে দারুণ একটা ইউনিক জিনিস বানিয়ে নিলাম। প্রথমে প্লাস্টিকটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি, তারপরে একটা কাঁটা চামচ গরম করে নিচে কতগুলো ছিদ্র করে নিয়েছি। এইবার এই প্যাকেট দুটোকে যদি জুড়িয়ে দেওয়া যায় তাহলে একটা সুন্দর সাবান কেস তৈরি হয়ে যায়, যার উপর যদি ভিমবার রাখি তাহলে কিন্তু ভিমবারটা আর ভিজবে না। এবার পাশে কসবাইটটা রেখে দিলে কসবাইটার জলও ঝরে নিচে পড়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। একটা মজার ব্যাপার কি দেখেছো? একটা নুন ভর্তি জারের মধ্যে যদি চামচ ঢোকাতে যাই তাহলে চামচটা কিছুতেই ঢুকতে চায় না, ঢাকনাও আটকায় না। কিন্তু ওই একই চামচ যদি ঘুরিয়ে রাখা হয় তাহলে দেখো অনায়াসেই চামচটা ঢুকেও যায় আর ঢাকনাটাও আটকে যায়। চলো দেখে নেব পরবর্তী টিপস। ব্র্যান্ডেড জামা কাপড়গুলোতে এরকম একটা ট্যাগ লাগানো থাকে, আর আমরা বাড়িতে আনার পর এই জামা ট্যাগগুলোকে কেটে দিই। কিন্তু এগুলোকে খোলা যায়। এগুলোকে খুলে যদি তারপরে জামা কাপড়গুলো পরে দেখো, তারপরে মনে করো যে ফিট হচ্ছে না বা এটাকে চেঞ্জ করতে হবে, তখন কি করবে? এই জামা কাপড়ের ট্যাগগুলোকে আবার লাগিয়ে চেঞ্জ করতে পারবে। কিন্তু কেটে দিলে সেটা সম্ভব হবে না। চলো দেখে নেব পরবর্তী টিপস। বেলনা দিয়ে এক একটা করে লুচি না বেলে এইভাবে যদি থালার পিছনে তেল লাগিয়ে এই যে দলার উপরে যদি থালা দিয়ে প্রেসার দেওয়া হয় তাহলে দেখা যাবে একসাথেই 3টে লুচি বানানো হয়ে গেছে। তো এই এতগুলো টিপসের মধ্যে কোন টিপসটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।